লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে আরো একবার সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা আগের মতোই আজকেও অনুমান কেন্দ্রিক আলোচনা করব। আজকের অনুমানে থাকবে যে ব্যাপারটি, যে লক্ষণীয় ব্যাপারটি, সেটি হলো এই রকম যে এই অনুমানের সঙ্গে যুক্তির একটা সম্পর্ক আছে। অর্থাৎ একটা যুক্তির উপরে দাঁড়িয়ে আপনি অনুমান করছেন যে এই ঘটনাটা সত্য হলেও হতে পারে। তো এই যে একটা যুক্তির উপরে দাঁড়িয়ে অনুমান করছেন, তবে এটাও সত্য যে যুক্তি আছে ঠিকই, কিন্তু আপনি নিজেই নিশ্চিত নন যে আপনার যুক্তিটা কে কেন্দ্র করে যে আপনি অনুমানটি করছেন, সে অনুমানটি একেবারে হবেই হবে, সত্য বলে প্রমাণিত হবেই হবে। অর্থাৎ এখানে আপনার অনুমানের পেছনে যুক্তি থাকলেও সে যুক্তিটা মধ্যে দুর্বলতাও আছে। অর্থাৎ এটা হলো একটা যুক্তি ভিত্তিক দুর্বল অনুমান। আবার বলি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যুক্তি ভিত্তিক দুর্বল অনুমান। অনুমানটি দুর্বল, তবে এই অনুমানের পেছনে একটা যুক্তি আছে, আপনি যুক্তি দাঁড় করাতে পারেন বা যুক্তির উপরে দাঁড়িয়েই আপনি ওই অনুমানটি করছেন। একটা উদাহরণ নিই। তো ধরুন আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, দিয়ে যে ট্রেনটির জন্য দাঁড়িয়ে আছেন সেই ট্রেনটি সম্বন্ধে আপনার এই খবর আছে যে ট্রেনটি নিয়মিত যাওয়া আসা করে, সেরকম লেট হয় না। তো এই যুক্তির ভিত্তিতে আপনি অনুমান করছেন যে ট্রেনটা সময় মতো আসবে। এবার যে সময় ট্রেনটা স্টেশনে ঢোকার কথা সেই সময়টা হয়ে গিয়েছে, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে এখন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ট্রেনটি চলে আসবে। আবার বলি, বাক্যটা কি বলবেন আপনি? এখন যে কোনো সময়ে বা যে কোনো মুহূর্তে ট্রেনটি চলে আসবে। এই ধরনের পরিস্থিতিতে আপনি ইংরেজি কিরূপে তৈরি করবেন? এ আসবে এখানে অক্সিলারি হিসেবে কি ব্যবহার করবেন? এই সব পরিস্থিতিতে যখন এই যুক্তিভিত্তিক অনুমান, কিন্তু সেই যুক্তি হলো দুর্বল, সেক্ষেত্রে আপনাকে বর্তমান এবং ভবিষ্যতের ঘটনায় অক্সিলারি হিসাবে শুড বসাতে হবে। কি বললাম? অনুমানটা যদি বর্তমান ঘটনা কেন্দ্রিক হয় সেখানে অক্সিলারি শুড, আর সেটা যদি ভবিষ্যৎ কেন্দ্রিক হয় সেখানে কি হবে? অক্সিলারি শুড হবে, শুধু শুড হবে কিন্তু। আর এই দুর্বল যুক্তিভিত্তিক অনুমানটা যদি অতীত কেন্দ্রিক হয়, অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়, তখন কিন্তু আপনাকে অক্সিলারি হিসাবে বসাতে হবে শুড হ্যাভ। কি বললাম? অতীত কেন্দ্রিক যুক্তিভিত্তিক অক্সিলারির ক্ষেত্রে কি বসাতে হবে? দুটো অক্সিলারিকে পাশাপাশি বসাতে হবে, একটা হলো শুড আর একটা হলো হ্যাভ, অর্থাৎ শুড হ্যাভ একসঙ্গে বসবে। আবার দ্বিতীয়বার বলে দেব, বর্তমান আর ভবিষ্যতের ক্ষেত্রে শুধুই অক্সিলারি শুড, আর অতীতের ক্ষেত্রে অক্সিলারি হিসাবে বসবে শুড হ্যাভ। তাহলে এই যে কিছুক্ষণ আগে যে বাক্যটির কথা বললাম সেই বাক্যটির অনুবাদটা সেরে নি। কি বললাম? ট্রেনটি যে কোনো সময় এখনই চলে আসবে। তো ট্রেনটি আসবে, দ্য ট্রেন শুড কাম বলবো, দ্য ট্রেন শুড কাম, যে কোনো সময়, এনি টাইম, এখন, নাও। শব্দগুলোকে একসঙ্গে গচ্ছিত করে বলে দিই, দ্য ট্রেন শুড কাম এনি টাইম নাও। ট্রেনটি এখনই যে কোনো সময় চলে আসবে। দেখুন, আমরা এখানে কিন্তু উইল ব্যবহার করলাম না। উইল ব্যবহার করলে কি হয়ে যাবে? নিশ্চিত অনুমান হয়ে যাবে, একদম নিশ্চিত অনুমান, কনফিডেন্ট গেস। মনে পড়ে আপনাদের? স্ট্রং অ্যাজাম্পশন, স্ট্রং লাইকলিহুড, তখন 95% অনুমান যে গ্যারান্টি হবেই সত্য, ট্রেনটা এক্ষুনি আসবে। কিন্তু অতখানি তো ট্রেন নিয়ে আপনার 100% বা 95% নিশ্চয়তার সঙ্গে কথাটা বলা যায় না। ট্রেনের ব্যাপার তো রে বাবা, কোথায় আটকে থেকে যাবে। ফলে এখানে আমাদের দুর্বল ভাবেই অনুমান করতে হবে, যদিও
এই দুর্বল অনুমানের পিছনে যুক্তি হলো এই যে এই ট্রেনটি সাধারণত দেরি করে না। তাহলে বাক্যটি কি হলো? দ্য ট্রেন শুড কাম এনি টাইম নাও। আশা করছি ধারণাটি আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি। এবার দ্বিতীয় একটি কেস আমরা নিই, সেটা হলো যে ধরুন একটা লোক বাইরে গিয়েছিল 2 ঘন্টা আগে, দিয়ে আপনি বলছেন যে হ্যাঁ 2 ঘন্টা আগে বাইরে গিয়েছিল ঠিকই, কিন্তু 2 ঘন্টা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে, তা নিশ্চয়ই কি হবে, এটা যুক্তিগতভাবে ধারণা করে নেওয়া যায় যে এখন বাড়িতেই আছে। তাহলে এই যে লোকটি বাড়িতে আছে এটা অনুমান করলেন তো, এবং অনুমান করলেন এর মধ্যে যুক্তি আছে, এই যে সময়টা রীতিমতো 2 ঘন্টা পার হয়ে গেছে বাবু, আর 2 ঘন্টা ধরে বাড়ির বাইরে থাকবে এমন তো কথা নয়। এই যুক্তির ভিত্তিতে আপনি ধরলেন যে লোকটা এখন বাড়িতেই থাকবে। তো বুঝুন এটা কতখানি শক্তিশালী, অতটা শক্তিশালী যুক্তি নয়, এই জন্য ছুটি দেবো। তাহলে কি হবে? লোকটা 2 ঘন্টা আগে বাইরে গিয়েছিল, দ্য ম্যান ওয়েন্ট আউট 2 hours ago। সে এখন বাড়িতেই থাকবে বলে ধরে নেওয়া যায়, বা তার এখন বাড়িতে থাকার কথা। এই পরিস্থিতিতে আমরা কথা শব্দটিও বসাতে পারি। তো কথা ইংরেজি এখানে কিন্তু ওয়ার্ড বসবে না রে বাবু, এটা কি হচ্ছে? যুক্তিভিত্তিক দুর্বল অনুমান প্রকাশ করছে। ফলে এই কথা শব্দটার জন্য আমাদের যে শব্দটি বাক্যের মধ্যে বসাতে হবে সেটা একটি অক্সিলারি, এবং সেটা হলো শুড। তাহলে কি হবে ইংরেজিটা? দ্য ম্যান শুড বি হোম বাই নাও। বাই নাম দিলাম কেন? এই সময়টি আসার আগেই হয়তো সে কি হয়েছে, বাড়িতে উপস্থিত হয়ে গেছে, ওই জন্য বললাম দ্য ম্যান শুড বি হোম বাই নাও। আশা করছি ব্যাপারটি আপনাদের বোঝাতে পেরেছি, এবং এটাও কিন্তু বর্তমানের একটা অনুমান হয়ে গেল। এইবার ভবিষ্যৎ। এবার ধরুন ভবিষ্যতে কি হচ্ছে, বিভিন্ন সব আবহাওয়া দপ্তর থেকে এই ধরনের খোঁজ খবর আসছে যে আগামীকাল বৃষ্টি হবে, পরিস্থিতি যা আছে তা আগামীকাল বৃষ্টি হওয়ার কথা। এই যে বললাম, এখানে কথা শব্দটি বললাম যে আগামীকাল বৃষ্টি হওয়ার কথা। তো এইটা অনুমান করছে কার ভিত্তিতে? যে আবহাওয়াবিদরা পরিবেশের মধ্যে, আবহাওয়ার মধ্যে যে বিভিন্ন রকম পরিবর্তন দেখছে, তার উপরে ভিত্তি করে একটা তার যুক্তির উপরে ভিত্তি করে একটা অনুমান টেনে নিচ্ছে যে আগামীকাল হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তা আমরা হয়তো এই ধরনের কথা বলবো যে আগামীকাল বৃষ্টি হলেও হতে পারে, বা আগামীকাল বৃষ্টি হওয়ার কথা। যাই বলি না কেন, হলেও হতে পারেই বলি আর বৃষ্টি হওয়ার কথাই বলি। তো হলেও হতে পারে আবার কথা, যেই অর্থগুলি ব্যবহার করে আমরা এই সত্যটি প্রকাশ করতে চাই না কেন, এই যুক্তিভিত্তিক অনুমানটা প্রকাশ করতে চাই না কেন, আমাদের ইংরেজিতে অক্সিলারি হিসেবে শুড বসাতেই হবে। তা আমরা কি বলবো? ইট শুড রেইন টুমরো। আমরা জানি যে বৃষ্টি হওয়া বোধক ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ রেইনের ক্ষেত্রে, ঝড় হওয়া বোধক ভার্ব স্টর্মের ক্ষেত্রে, বা বরফ পড়া বোধক ভার্ব স্নোর ক্ষেত্রে আমরা কর্তার জায়গায় ইট বসিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসের নিয়ম অনুসারে বাক্য তৈরি করব। তাহলে সেই অনুসারে বাক্যটি হয়ে গেল ইট শুড রেইন টুমরো। ভবিষ্যৎকালের ঘটনা হয়ে গেল। আশা করছি এই ব্যাপারটিও আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরতে পেরেছি। এরপরে একটা অতীতের ঘটনা বলে আমরা আমাদের আলোচনা শেষ করি। এইবার ধরুন একটা পার্টিতে আপনার বন্ধুর আসার কথা ছিল, কিন্তু আপনার বন্ধু আসেনি। তো সেদিন আসেনি, আর আপনি বন্ধুর কাছে খবরও নেননি যে কেন সেদিন আসেনি। তো এইবার ধরুন আর একজনের সাথে আবার সাক্ষাৎ হলো, যে কি ব্যাপারে তোর সেদিন তোর বন্ধু এলো না, তোর পার্টিতে ডাকলি আর তোর পার্টিতে তোর বন্ধু এলো না, ব্যাপারটা কি হয় ভাই? তো হ্যাঁ, ও তো সেদিন আসেনি, ও হয়তো অসুস্থ হয়ে থাকবে। বাক্যটা কি বললেন? ও তো পার্টিতে আসেনি, ও হয়তো অসুস্থ হয়ে থাকবে। এই যে অসুস্থ হয়ে থাকবে এই বাক্যটা বললেন, আর সে পার্টিতে আসেনি এই ব্যাপারটা বললেন। তো সে পার্টিতে আসেনি এটা তো নিশ্চিত, আপনার অভিজ্ঞতা আপনি দেখেছেন পার্টিতে আসেনি। আচ্ছা, সে অসুস্থ হয়ে থাকবে এটা কিন্তু অনুমান করেছেন আপনি, আপনার বন্ধুকে বলেননি কিন্তু যে তুই কেন আসিসনি।
অনুমান করে বললেন। এবং এই অনুমান করার যুক্তি হলো এইটা যে আপনার বন্ধু আর আপনি পাঠিয়ে দিয়েছেন আর আসবে না, এমনটা তো হওয়ার কথা নয় রে বাবা, নিশ্চয়ই অসুস্থ হয়েছে বলেই হয়তো আসেনি। তবে গ্যারান্টি কি দেওয়া যাবে অসুস্থই হয়েছে, আর কোনো কারণ হতে পারে না আসার। ফলে এখানে অক্সিলারি কি হবে, শুড হবে এবং হ্যাভ বসবে, যেহেতু ঘটনাটা অতীতের। তাহলে এটা কি হবে যে সে বা ও পার্টিতে আসেনি, হি ডিড নট কাম টু দ্য পার্টি। আর সে হয়তো অসুস্থ হয়ে থাকবে, হি শুড হ্যাভ বিন ইল। কি বললাম, হি শুড হ্যাভ বিন ইল। কেন হি শুড হ্যাভ বিন ইল বললাম, এই যে সে অসুস্থ, হি ইজ ইল, হি ইজ ইল এর আগে শুড হ্যাভ লেগে গেল, তো ইজ চেঞ্জ হয়ে বিন হয়ে গেল, তো বাক্যটা কি হলো, হি শুড হ্যাভ বিন ইল। আশা করছি এই ব্যাপারটিও আপনাদের কাছে পরিষ্কার করে তুলতে পেরেছি। যাই হোক, তাহলে আজ আমরা দেখলাম যে অতীতের ক্ষেত্রে যুক্তিভিত্তিক দুর্বল অনুমানে অক্সিলারি কি হবে, শুড হ্যাভ। আর বর্তমান আর ভবিষ্যতের ক্ষেত্রে যুক্তিভিত্তিক দুর্বল অনুমানের ক্ষেত্রে শুধু শুড বসবে, ওইখানে আর হ্যাভ ব্যবহৃত হবে না। আশা করছি ধারণাটি আপনাদের পরিষ্কার করে বুঝাতে পেরেছি। অসুবিধা হলে জানাবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন আলোচ্য বিষয় নিয়ে। তখন পর্যন্ত বিদায় নিচ্ছি, রাখছি। ধন্যবাদ।